يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين بكلام جند قرآن حكيم حكمة لا يزال صدوق جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفهم الرجال الله رب العالمين قلت قرآن الكريم مكتوب بجنابه يا أيها الذين آمنوا هيمن درغام الله رب العالمين يا أيها الناس ظلمنا যদি يا أيها الناس বলতেন সারা দুনিয়া যত মানুষ ছিল সবাই আয়াতের মধ্যে শামিল হয়ে যেত الله يا أيها الناس ظلمنا يا أيها الذين آمنوا الله ظلمهم اتقوا الله এই জমিনের মধ্যে যারা মুমিন যারা ইমানদার আল্লাহ তাআলা তাদেরকে বলেন হে আমার বন্ধুরা হে আমার মুমিন বান্দারা ইত্তাকুল্লাহ আমি আল্লাহ অর্ডার করছি তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো যদি আল্লাহকে ভয় করো বান্দা তুমি প্রকৃত মানুষ হতে পারবা যেই মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই ও মানুষ বটে কিন্তু ভয় যদি আল্লাহর না থাকে প্রকৃত মানুষ হওয়া যায় না প্রকৃত মানুষ হওয়ার জন্য আল্লাহ পাকের ভয় লাগবে কারণ কি জানেন কারণ যেই লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে লোকটা নামাজ ছেড়ে দিতে পারে না যেই লোকটার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে সে কোনদিন রাসূলের সুন্নাত ছেড়ে দিতে পারে না যেই লোকটার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে সে কোনদিন তাগুত পূজারী হতে পারে না যেই লোকটার মধ্যে আল্লাহর ভয় আছে সে কোনদিন মূর্তি অন্য কিছু পূজা অর্চনা করতে পারে না এই জন্য আল্লাহর ভয় যে বান্দার মধ্যে নাই হাদিস গাজী বলবি মুন্সি মুফতি মুহাদ্দিস মুফাসসির যাই বলেন না কেন আল্লাহর ভয় ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে থাকবে মানুষ অন্যকে কষ্ট দিলেও চিন্তা করবে হায় হায় কেন আমার কষ্ট দেই কেন ওরকম আক্রমণ করলাম সেটাই কেন মুসলমান ভাই কেননা আল্লাহর ভয় না থাকলে অন্তরের মধ্যে দয়া আসে না মায়া আসে না শুধু হিংসা এই জন্য জমিনের মধ্যে প্রতিটি মানুষের অতি জরুরি হলো আল্লাহর ভয় চুরি আসা আল্লাহর ভয় এমনি আসে না এমনি আসবে না কোনদিন আসবে না আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনার জন্য মূল মেডিসিন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা ও বান্দা তুমি যদি আল্লাহর জিকির করো আল্লাহর স্মরণ করো খাইতে চলতে ফিরতে হাঁটতে সদা যদি আমার আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতে পারো তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে যেই অন্তরের জবানের মধ্যে আল্লাহর জিকির নাই ওই লোকটার অন্তরে আল্লাহ পাকের ভয় নাই মুমিন বান্দা যদি সামান্য গুনাহ করে ওই গুনার জন্য ইস্তিগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বান্দা বলে আমার মালিক আল্লাহ আমি তো ভুল করেছি গুনাহ করেছি অপরাধ করেছি বান্দা চোখের কোণা দিয়ে পানি আমি সারে মালিকের কাছে হাত তুলে কান্না করে আল্লাহ আমার জীবনে অনেক অপরাধ হয়েছে অনেক গুনাহ করে ফেলেছি দয়া করে মাফ করিয়া দাও যেই বান্দার অন্তরে
ভয় নাই, ওই বান্দা আল্লাহর কাছে কান্না তেমন করে না। যেই লোকের অন্তরে আল্লাহ পাকের ভয় বেশি থাকে, ও লোকটা আমার আল্লাহর কাছে কান্নাও বেশি করে। এমন জায়গায় বয়ানে গেলাম, আল্লাহর বান্দা বলে হুজুর জীবনভর বয়ান শুনলাম, এত নামাজ পড়লাম, এত মুনাজাত করি, কোনদিন চোখের কোণা দিয়ে পানি বের হয় না। আজকে হঠাৎ করে মুনাজাত করলাম, চোখের কোণা দিয়ে পানি ঝরছে। আমি বললাম মেডিসিন একটাই, মালিক আল্লাহ জিকির যত বেশি করবে আপনার দিল তত নরম হয়ে যাবে, দিল তত পরিষ্কার হয়ে যাবে, অন্তরের মধ্যে গুনাহের দাগ পড়বে না। বান্দা যখন গুনাহ করতে যাবে, অন্তরের মধ্যে একটা করে দাগ পড়া হয়ে যায়। আর বান্দা যখন জিকির করতে থাকে, জিকির জিকির জিকির, যখন আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণে রাখবেন, আর দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ দেখে, তাই আমি গুনাহ করব না। আমি যদি গুনাহ করি, গুনাহ নিয়ে যদি কবরে যাই, দুনিয়ার কাউকে সাহায্য করি পাবো না আল্লাহ ছাড়া। আর আল্লাহ যদি ওই দিন বাধা হয়ে যায়, তো আমার তো কোনো উপায় থাকবে না। মুমিন বান্দারা এমন চিন্তা সর্বদাই করে, এই জন্য আল্লাহ আয়াতের প্রথম অংশে বললেন ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, হে বান্দারগণ ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এই জমিনের মধ্যে যারা মুমিন হবে, যারা আল্লাহ ছাড়া কিছু বোঝে না, আল্লাহর প্রকৃত বান্দা, তারা ভালো মানুষের সাথে থাকবে। কেননা কবি বলেন সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ। বান্দা ভালো মানুষের সাথে থাকতে থাকতে এক সময় দেখবে বান্দা ভালো হয়ে যাবে। আর যদি তুমি অসৎসঙ্গ বেছে নাও, একদিন কেমনে কোন খপ্পরে বলে ধ্বংস হয়ে যাবে, নিজেও টের পাবে না। এই জন্য নামাজীদেরকে বন্ধু বানাবো, কুরআনওয়ালা হাদিসওয়ালা জুব্বাওয়ালা আলিমদের সাথে বন্ধুত্ব করবো, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সাথে যখন বন্ধুত্ব করবো, আমি আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে যাব। এই জন্য দুনিয়ার চলার পথে আমরা কুনু মা'আস সাদিকিন, যারা সাদিকিন, সালিহিন, শাহিদিন, এই গ্রুপ টাইপের দলের লোক থাকবে, তাদের সাথে আমরা চলবো। নাফরমানদের সাথে চলবো না, কোন ধোঁকাবাজি বাটপারি চিটারদের সাথে আমরা সম্পর্ক রাখবো না, চলবেও না। ওরে বান্দা কেন কেন এই জমিনে বাহাদুরি যতদিন করো না কেন, একদিন তোমার দুনিয়া ছেড়ে কবরে চলে যাওয়া লাগবে। এই কবরের চিন্তা যদি করো, সঙ্গ তুমি জান করে সালিহিন সালিহিন সঙ্গ বানায় নাও, তবে তুমি খাঁটি মুমিন হতে পারবে। আর খাঁটি মুমিন হওয়ার জন্য বান্দা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে আসে না। এই জমিনে হাজারো মানুষ নামাজ পড়ে, তারা নামাজ যাকাত ইত্যাদি করে, তারপরেও বান্দা গুনাহ করে, গুনাহ করে। মানে বান্দার অন্তরে আল্লাহর ভয়ের বড় অভাব। আল্লাহর ভয়ের জন্য চোখ বন্ধ করিয়া ধীরে 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 আল্লাহর অস্তিত্ব করিয়া আল্লাহর ক্ষমতা পাওয়া, আল্লাহ কত বড়। এই বিশাল জমিন আল্লাহ কেমনে বানাইলেন? আল্লাহ জমিন বানাইলেন, আসমান বানাইলেন, চন্দ্র গ্রহ সূর্য নক্ষত্র যা আছে সব কিছু আল্লাহ বানাইছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে, মানুষদেরকে, বান্দাদেরকে আদর করে যত্ন করে আল্লাহ বানাইলেন। আল্লাহ কেন বানাইছেন? বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসবা। এই জন্য বান্দা একটাই মেডিসিন, আল্লাহর ভয় আনলেই প্রকৃত মানুষ হওয়া যায়। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে নাই, সে কোনদিন প্রকৃত মানুষ হতে পারে না।
আর কথা এই যুগে 2025 সালের বয়ানের মাধ্যমে দিয়ে বললাম রে ভাই, যদি আপনি প্রকৃত মানুষ